হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দিনের একটা কথা আজকে আমার খুব ভালো লেগেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ব্লগ দেখেছো তারা জানো, কিন্তু বুঝতে পারছো না কোন কথাটা। হ্যাঁ, ওই লাস্টের ব্লগিংয়ের একদম শেষে বললো না যে কাজ করো, কিন্তু যে কাজটা তুমি ভালোবেসে করবে সেই কাজটা তোমার বার্ডেন বলে মনে হবে না, বোঝা বলে মনে হবে না, কারণ সেটাকে তুমি ভালোবেসে করবে। মানে কাজ করো, বাট ভালোবেসে করো। তাহলে আর কাজ করব, করতে হবে, ওই হবে, ওই হচ্ছে, করবক্ষণ, মানে এই যে একটা বিরক্তি, ভালো না লাগা, এইগুলো মনে স্থানই পাবে না। কাজটাকে যদি আমরা ভালোবাসি তাহলে সেই কাজটা আমার হ্যাবিট হয়ে যাবে। একটা জিনিস আমি আজকে আমার মনের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং যারা টিনা ব্লগ দেখো, টিনাকে ভালোবাসো এবং আমাকেও ভালোবাসো, তাদের সঙ্গে আমি এটা আমার একটা মনে ছোট্ট কথা শেয়ার করব। ভাবে কি কথা না, এমন কিছু কথা না, খুব সাধারণ একটা কথা, খুব নর্মাল একটা কথা। আমি একটা মুভি দেখতে বলবো। ভাবছো কি অদ্ভুত না, একটা মুভি দেখতে বলবে, সেটা নাকি মনের কথা। হ্যাঁ ভাই, আমার এই মুভিটা মনে হয়েছে সবার দেখা উচিত, বিশেষ করে যারা টিনেজ, মোটামুটি সবার এই সিনেমাটা দেখা উচিত। এবং ওই সময় এই সিনেমাটা দেখলে আমার মনে হয়েছে হয়তো বা শুধু দেখা নয়, সঙ্গে এনজয় করো, এবং সিনেমার কি বলবো, মোটিভটা, মানে মূল মন্ত্র যেটা সিনেমার, সেটাকে বোঝো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো। আমার মনে হয় যদি এইটা হতে পারতো বা হয়, তাহলে আমরা অনেক বেটার প্রসপেক্ট, বেটার ফিউচার, বেটার ভবিষ্যৎ আমরা আমাদের সামনে দেখতে পাবো। হ্যাঁ, আমরা যারা তারপরের এইজের আছি তারা তো দেখবো এনজয়মেন্টের জন্য, ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। সিনেমার নামটা কি, এত কথা বলছি, সিনেমার নামটা কি? অবভিয়াসলি 3 ইডিয়টস। আমার খুব ফেভারিট একটা সিনেমা। কেন, কিসের জন্য? মনে হয় না সিনেমাটা প্রথমেই দেখতে বসলে যে কি হচ্ছে, র্যাগিং থেকে শুরু, তারপরে টিচারদের পেছনে মানে খুনসুটি, টিচারদের ডিসওবে করা। কিন্তু কিন্তু পুরো সিনেমাটা যখন তুমি দেখবে বা বুঝবে, বা সিনেমার মিডলে আসবে বা শেষে পৌঁছবে, তখন কিন্তু অরিজিনাল যে বক্তব্যটা, সেটা বুঝতে পারবে। দেখো, আমরা স্টুডেন্ট থাকি যখন, স্টুডেন্ট লাইফটা কিন্তু খুব এনজয় করার চাই, এবং এই সময় এনজয়মেন্টের সঙ্গে সঙ্গে যদি তোমার সিরিয়াসনেস যুক্ত হয়ে যায়, সঙ্গে তোমার ইন্টেলিজেন্সি, ব্যাস বাজিমাত অবভিয়াসলি। এবং এই সিনেমার লাস্ট একটা কথা যেটা আমার খুব মানে মনকে ছুঁয়ে গেছিলো। আমার মনে হয় এটা সবার শোনা উচিত, বোঝা উচিত, করা উচিত। মানে এটা না, আমি তো অনেক মানে কি বলবো, যে সময় এটা রিলিজ করেছে আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। এই সিনেমাটা যখন রিলিজ করেছিল 2009 সালে, অলরেডি আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, বুঝতে পারছো? কাজে আমি কিন্তু এই সিনেমাটা একটু বড় হয়েছে যখন আমার মেয়ে, আফটার 11 কি 12, মানে বয়স 11-12 বছর পর আমি বলেছিলাম এই সিনেমাটা দেখ। ও এমনিই হিন্দি সিনেমা দেখতে খুব ভালোবাসে, বাংলা সিনেমা অত পছন্দ করে না। সেই জন্য আমি বলেছিলাম এই সিনেমাটা দেখ। কিছু কিছু সিনেমা, তার মধ্যে এটা আমার বেস্ট লাগে। অনেক আছে, আর আমার তো একটা ফেভারিট আর্টিস্ট বলতে গেলে আমির খান। সেই জন্য আমির খানের মুভি আমি সাধারণত মিস করি না, মোটামুটি সব মুভিজ দেখা। কারণ আমার মনে হয়েছে এর সিনেমায় কিছু শিক্ষণীয় থাকে। প্রথম দিকের কয়েকটা মুভিজ বাদ দিয়ে মোটামুটি থাকে। যাই হোক, তা কী সেই কথাটা, ভাই তুমি তোমার কাজ করো, এবং একটা ডিটারমাইন্ড হয়ে করো, এবং খুব মনোযোগ দিয়ে করো। কাজ করে কি চাকরি পাবো কি না পাবো সেটাকে ভেবো না, শুধু কাজ করো, পড়াশুনো করো, করো, এবং তুমি জিনিসটাকে অ্যাপ্লাই করো, এবং জিনিসটার মধ্যে তুমি ইনভলভ হয়ে যাও এবং কর্ম করো। সাফল্যকে তোমার খুঁজতে হবে না, সাফল্য তোমাকে খুঁজে নেবে। এটা না কত বড় একটা কথা, সেটা যারা জীবনে এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছে তারা বুঝেছে। যে বয়সে যেটা, সেই বয়সে মানুষের সেটা করতে হয়। মানে আমার যখন খেলার সময় আমি খেলা করব, যখন পড়ার সময় তখন পড়াশুনো করব। যে বয়সে আমার শুধুই এই দিকে, মানে কেরিয়ারের দিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে কেরিয়ারে স্টিক হব, এবং যখন আমার সব কিছু আমার অ্যাচিভ হয়ে যাবে, তখন আমি আমার নেক্সট লাইফে এন্ট্রি করব।
আমি না সবসময় এটা আমার মেয়েকে বুঝিয়েছি, ভাই তুমি মেয়ে হয়েছো, ঘর সংসার মেয়েরা করবে, কারণ মেয়েরাই ঘর সংসার করে, একটা সংসারকে গড়ে তোলে এবং সংসারকে বহন করে একটা মেয়েরাই পারে সবই। একটা মেয়েই ঘর তৈরি করতে পারে, আবার একটা মেয়েই ঘর ভাঙতে পারে, সব পারে। মেয়েরা হলো সর্বশক্তিমান, একটা ছেলের থেকেও বেশি শক্তি ধরে, না দৈহিক নয়, মগজের শক্তি অনেক বেশি একটা মেয়ের। কারণ সব পুরুষদের পেছনে একজন করে মহিলা থাকে যে কোনো কর্মকাণ্ড ঘটানোর জন্য, এটা মনে হয় সবাই মানবে। হ্যাঁ, সে বাজে কাজ হোক খারাপ কাজ হোক, সব কিন্তু এই মহিলারা পরিচালনা করে। একটু ডিপলি যদি ভাবো তাহলে বুঝতে পারবে। কাজে আমাদের উচিত সেই মহিলাদের সঠিকভাবে তৈরি করা প্রত্যেক ঘর থেকে, ভাই, কারণ এই মহিলারাই ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দেবে, অর্থাৎ তার ছেলে অথবা মেয়ে হবে। আর ছেলে হলেও তাকে সেইভাবে শিক্ষা দিতে হবে, মেয়ে হলেও তাকে মেয়ের যা যা কর্ম বা তার সঙ্গে যা যা করণীয়, প্রত্যেকের তো শিক্ষার জায়গাটা আলাদা, একটা মেয়ের একটা ছেলের। হ্যাঁ, এডুকেশনাল নয়, আমি সামাজিক শিক্ষার কথা বলছি, ঘর থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেই শিক্ষার কথা বলছি। এডুকেশন তো এখন সবার সমান, যে কোনো জেন্ডার যে কোনো ফিল্ডে যেতে পারে আজকাল। এককালে তো ডাক্তারিতেও মেয়েরা প্রবেশ করতে পারতো না, সেই নিয়ে অনেক লড়াই আছে। ডাক্তারি পড়তে মেয়েরা গেলে তাদের অনেক রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো, মানে মেয়েরা শুধু তোমার নার্সিং পড়বে, আয়ার মানে মিডওয়ারি পড়বে, এইগুলো ভাবা হতো। অনেক পুরনো দিনের কথা বলছি, বেশি নয় অবশ্য, এই 1900 সালের ফার্স্টের দিকের সব গল্প, এগুলো ঐতিহাসিক গল্প। এখন মেয়েরা সব ফিল্ডে রয়েছে, সব ছেলেদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছে সব রকম ফিল্ডে। সে পাইলট থেকে শুরু করে জাহাজের মানে ক্যাপ্টেন থেকে শুরু করে সব জব করছে, এভরিথিং। মনে ইচ্ছা থাকলেই উপায় হচ্ছে, উপায় হলেই সুযোগ হচ্ছে, সুযোগ হলেই এন্ট্রি করছে মেয়েরা। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাই এই সিনেমাটা আমি প্রত্যেককে দেখতে বলবো, জীবনে এটাকে দেখা খুব প্রয়োজন সঠিক বয়সে, তাহলে যদি জীবনে কিছু করা যায়। হ্যাঁ, আর সত্যি কথা, এটা আমি দেখেছি, তুমি যদি তোমার ডিটারমিনেশনে ঠিক থাকো এবং সৎ থাকো, তাহলে কিন্তু তোমার চিন্তা করতে হবে না, পেছনে ফিরে তাকাতে হবে না। তোমার উন্নতি অনিবার্য, অনিবার্য, এটা কেউ রুখতে পারবে না, কারোর হাতেই নেই, কেউ বুঝতেই পারবে না তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ। এটা আমার অবশ্য করে টিনাকে বলা এবং আমার ভিউয়ার্সদের বলা, কারণ ভাই জীবন একটাই, জীবনে সঠিকভাবে বাঁচতে হবে। আমরা নেক্সট চান্স পাবো কি পাবো না, হবে কি হবে না, সেইভাবে তো লাভ নেই। আমার একটাই জীবন, একটা জীবনে আমাকে আমার ইচ্ছাগুলো সব পূরণ করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমি এত জ্ঞান দিচ্ছি তো হয়তো আমার ইচ্ছা অনেক কিছু অপূর্ণ থেকে গেছে, আর সেই অপূর্ণতার জায়গা থেকে কিন্তু আমি এই অভিজ্ঞতা পেয়েছি, মানে অভিজ্ঞতা সম্বল করেছি, এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি চাইছি আমার যতটুকু জগৎ, সেই জগতের কিছু লোকের মধ্যে ছড়িয়ে দিতে, যদি তাদের কিছু কাজে আসে, যদি তারা কিছু এগুলো শুনে ইন্সপায়ার্ড হয়, যদি তারা জীবনে কিছু করতে পারে। একটা কথা শুধু বলে আমি আমার মানে টিনার ব্লগিংয়ের ভেতরে ঢুকে যাব। আর একটা ছোট্ট কথা, আমি আমার মেয়েকে বলতাম যখন পড়াশোনা করতে চাইতো না, আইলাম দেখ পড়াশোনা করতে চাইছি না, ঠিক আছে, কোনো জোরাজুরি নেই, করবি না, কোনো ব্যাপার নেই, কিন্তু একটা সময় দেখবি যখন পড়াশোনার টাইমটা ওভার হয়ে গেছে, আর পড়াশুনো করলেও কোনো লাভ নেই। হয়তো তুই দেখবি তুই কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস বাসে ওঠার জন্য, আর তোর সামনে দিয়ে তোরই কোনো সহপাঠী হয়তো বিশাল বড় একটা গাড়িতে করে চলে যাচ্ছে, তখন তোর কেমন লাগবে? তখন কি তুই একবারও হলে ভাববি না যে ওই গাড়িতে আমিও থাকতে পারতাম? শুধু একটু নিজের জন্য ভাবা, শুধু একটু সঠিক এডুকেশান নেওয়া এবং নিজের জন্য ভবিষ্যতে সঠিক রোজগারের রাস্তাটা চুজ করা, ব্যাস। এটাই হলো একটা, কি বলবো, যারা কেরিয়ার ওরিয়েন্টেড হয়, কেরিয়ার পার্সপেক্টিভ বিশ্বাস করে, তাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হয়, ব্যাস। হ্যাঁ, যে যাতে ইন্টারেস্টেড সেই স্ট্রিমটা তাকে বেছে নিতে হবে, এমন নয় জোরজার বাড়ি থেকে বলছে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, বাড়ি থেকে বলছে ডাক্তারি পড়তেই হবে, বাড়ি থেকে বলছে তোমায় ওকালতি পড়তেই হবে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তেই হবে, তা নয়। তোমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে, তা নয়। নিজে কি ভালো লাগছে সেটাকে আগে বুঝতে হবে। নিজের ভালো লাগাকে যদি প্রায়োরিটি দাও, তোমার সাকসেস অবভিয়াসলি আসবে। এমনও হতে পারে অনেকে কুকিংয়ে ইন্টারেস্টেড, ভালোবাসে রান্না করতে, তা চলে এসো হোটেল ম্যানেজমেন্ট করো, সেইভাবে নিজেকে তৈরি করো, কোনো অসুবিধা নেই, সেই জায়গায় তুমি বড় হবে। বড় হওয়ার সব জায়গা আছে, শুধু নিজেকে মোটিভেট করতে হবে, ব্যাস। এইটুকু বলেছি, ব্যাস। আমার মেয়ে যেটুকু কাজ করার করে নিয়েছে, এবং অবভিয়াসলি পড়াশোনাটাকে স্ট্রেট ওয়েতে তোমার চলতে হবে। এবার অনেকে আরও বেশি তোমার কি বলে মেরিটোরিয়াস হয়, আমার মেয়ে অতটাও মেরিটোরিয়াস নয়, কিন্তু খাটতে পারে, মানে পরিশ্রম করতে পারে, পড়ার পেছনে সময় দিতে পারে। আর অ্যাকচুয়ালি
আমার কথা খুব শোনে, ভাবে মা যা বলবে আমার ক্ষতি করবে না, মা যেটা বলছে আমার ভালোর জন্য বলছে, এইটা ও খুব মানে। এইটুকুই চাইতো, এইটুকুই তো চাওয়া পাওয়া মেয়েদের ছেলেদের কাছ থেকে, তাই না? মারা বাবারা এর থেকে বেশি কী চাইতে পারে? যা কিছু করার সবই তো সন্তানের স্বার্থে করা, তাদের ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য ভাবা চিন্তা সবই তো। আমরা আছি তো তাই, যেটা নিজেরা অ্যাচিভ করিনি সেটা সন্তানদের মধ্যে দেখতে চাই। ঠিক আছে, এইটুকুই বলে এবার টিনা ব্লগিংয়ে চলে আসি ভাই। অনেক বকবক করলাম, কেন করলাম অবশ্য বুঝতে পেরেছো, কারণ টিনার একটা এমন অবস্থায় পৌঁছে গেছিলো, মানে সেই দার্জিলিং মনে করো, তার একটা খাদকে মনের ইমাজিনেশনে আনো, সেই খাদের ধারে পৌঁছে গেছিলো, যেখানে খাদের একদিকে রয়েছে অন্ধকার ভবিষ্যৎ, আরেক দিকে রয়েছে অতল গভীর খাদ। সে ভাবছিল কি করবে, সে অন্ধকার ভবিষ্যতের দিকে যাবে না খাদে ঝাঁপ দেবে। এবং খাদের অনেক নিচে দাঁড়িয়ে ওর বাবা মা ভাবছিল মেয়েকে কী করে বাঁচাবে। এরকম একটা সিচুয়েশন তোমরা ভাবো। টিনা শেষমেশ যে ডিসিশনটা নিয়েছে সেটা রাইট ডিসিশন, ওই খাদেই ঝাঁপ দিয়েছে এবং ওর মা বাবা দু হাতে ওকে লুফে নিয়েছে, একটুও পড়ে যেতে দেয়নি, ওকে বাঁচিয়ে নিয়েছে এবং চেষ্টা করেছে তারা তাদের মতো করে। অবশ্যই টিনার ভেতরে নিশ্চয়ই সেই গুণটা, সেই সম্ভাবনাটা ছিল, আর সঙ্গে ছিল মা বাবার মতো একটা পরিবারের সাপোর্ট। তার জন্য আজকে ও একটা উজ্জ্বল ভবিষ্যতের মুখ দেখতে পেয়েছে। এখনও সেই ভবিষ্যতের মধ্য দিয়ে ওর অনেকটা রাস্তা যেতে হবে, এগোতে হবে, চলতে হবে এবং একসময় একটা কিছু অ্যাচিভ করতে হবে। এই জন্যই বলা, এরকম অনেক মেয়ে থাকে ভাই, কিন্তু সেই মেয়েগুলো এরকমভাবে বাঁচতে পারে না। তারা অনেকেই হয়তো ওই অতল খাদে ঝাঁপ দিয়ে হারিয়ে যায়, তারা নিশ্চিহ্ন হয়ে যায়, তাদের কেউ লোফার মতো থাকে না, তাদের কেউ বাঁচাবার মতো থাকে না, তারা ইহ জগৎ থেকে হারিয়ে যায়। তাই বলবো টিনার ভাগ্য অনেক ভালো যে এরকম বাবা মার সাথ ও পেয়েছে, আর আমরা ওকে মেন্টালি সাপোর্ট দিতে পারছি, ব্যাস এটুকুই। তো এটুকুই হলে অনেক মানুষ অনেক এগিয়ে যেতে পারে, এটুকুই দরকার ভাই। ভুল মানুষ করবে, কিন্তু সেই ভুলটা শুধরে নেওয়ার সুযোগটা তাকে দেওয়া উচিত, আর এমন কোনো বিশাল বড় ভুলও নয়। যাই হোক, যেটা হয়ে গেছে পুরনো কাসুন্দি আর ঘেটে লাভ নেই, অনেকেই ঘাটছে, ঘাটুক। এই ভিডিওতে আমি ঘাটছি না, যখন মানে কন্টেন্টের জন্য বলতে হবে তখন অবশ্যই বলবো। তাহলে আজকে দাদা বৌদি বাড়িতে ফিরে গেল। দেখো বলেছিলাম দুটো দিন বৌদি ছিল, একটু দুজনে বন্ধুর মতো করে নিজের মতো করে টাইম স্পেন্ড করলো। ইচ্ছা তো করে মানুষের, করে না যে সব সময় সংসারে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবো, তার থেকে বাবা দুজনে একটু ইচ্ছে হলো খেলাম, না হলে খেলাম না, এই নিজেদের মতো কিছু একটু করে খেয়ে নিলাম, গল্প করলাম, একটু অসময়ে স্নান করলাম, একটু অসময়ে ঘুমালাম, একটু অসময়ে শুয়ে রইলাম, কিন্তু ইচ্ছা করে। আমরা যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম আমারও করতো, ইস এত নিয়ম এত শৃঙ্খলা, একটু যদি এখন আমার এটা করতে ইচ্ছা করছে না, বলা তো যাবে না, অনেক লোকের মাঝে বলা যায় না, তখন মনে হতো কবে বাপের বাড়ি যাবো, সেখানে গিয়ে একটু নিজের মতো করে সময় কাটাতে পারবো, একটু বেলা করে ঘুম থেকে উঠতে পারবো, একটু বেলা করে খেতে পারবো, ইচ্ছে হলে খাবো না হলে খাবো না, এগুলো মনে হতো। কিন্তু এখন এই বয়সে এসে সবই অভ্যাস হয়ে গেছে ভাই, সেই বয়সটাও গেছে, সেই অভ্যাসটাও গেছে, ওইগুলো আর এখন মনে হয় না। তা অল্প বয়সে এটাই তো হবে, এটাই তো স্বাভাবিক, যা মনে হবে খাবো, যেটা মনে হবে করবো, তার মধ্যেখানেই আছে বাবা মারা শ্বশুর শাশুড়ি শাসন করবে, আবার শুনতে যাবো, আবার একটু ছাড়ও দেবে। যেমন কিনা টিনার মা ছাড় দিয়েছে বৌমাকে, দুদিন যাও ওর ফ্ল্যাটে গিয়ে থেকে আসো। এবার মা এলেন, দাদা বৌদি বাড়িতে গেল, বাড়ি ফাঁকা রাখা যাবে না, সেই জন্য গেল। হ্যাঁ অবশ্যই আরেকটাও সুখবর, বাবাও আসতে চলেছে, হয়তো আমরা নেক্সট ব্লগে দেখতে পাবো, কারণ বাবা অলরেডি ফ্ল্যাটে চলে এসেছেন, আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। বাবা মা থাকবে মেয়ের সঙ্গে, এবং বাবাই প্রথম সম্ভবত ফ্ল্যাটে এলেন। ওনার তো আর কি বলবো, আনন্দ 7 মাস, মানে মেয়ের বাড়ি বলে কথা, এতদিন মেয়ে তার বাড়িতে ছিল, এবার উনি এসছেন মেয়ের বাড়িতে থাকবে। তাহলে ভাবো একটা মা বাবার গর্ব কোথায় যেতে পারে, মেয়ে তার ইনকামে নিজের রোজগারে তার বাবা মাকে রেখেছে, এটা কিন্তু বিশাল একটা পাওয়া ভাই। আমি আমার মেয়ে যদি সেই আনন্দটা আমাকে দিতে পারে কোনো দিক, তাহলে আমি তো বুঝতে পারবো তারা কতটা আনন্দিত হয়েছে। এখন বুঝতে পারছি না, এখনও মানে বলে না গাছে কাঁঠাল গোপে তেল, পড়াশোনাই শেষ হলো না, তো চাকরি, তো তারপরে তোমার ফ্ল্যাট বাড়ি, ওসব স্বপ্ন এখন দেখবো না, যখন হবে তখন দেখবো। বেশি স্বপ্ন দেখতে নেই বলো, কিন্তু আশা রাখতে হয়, আশায় বাঁচে, তাই না মানুষ? সেই রকম তা মাছ নিয়ে এসছে মা, বড় বড় পিস, মেয়ে ভালোবাসে, মেয়ে কফি বায়না করেছে, কফি নিয়ে এসছে। এই যে মেয়ে আনতে বলেছে মানে কি, মেয়ে আবদার করেছে, মেয়ের একটা বায়না, তাহলে মা রাখবে, এগুলো কিন্তু আমারও হয়। এই জন্য আমি বলছি বাবা, মেয়ে মুখ থেকে কিছু একটা বলা মানে প্রথমে হয়তো বলবো দিতে পারবো না, কিন্তু তারপরে আমি ভেতরে ভেতরে চেষ্টা করবো কখন সেই জিনিসটা এনে তার হাতে দিতে পারবো এবং তার মুখের সেই হাসিটা দেখতে পাবো। এটাই হয়, মা বাবা মানে সবটুকু দিয়ে তারা চিন্তা করে বা দিতে চেষ্টা করে তাদের বাচ্চাদের। সেই রকমই মেয়েরও আনন্দ, মারও আনন্দ, ফ্যামিলি, গোটা ফ্যামিলি আনন্দে রয়েছে।
আর টিনার ওই আদিবাসী তেলের গল্প, তাই না? দেখছি তেলটা সুন্দর, চুলটাও খুব ভলিউম বেড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু দেখা যাক, নিশ্চয়ই ভালো হবে, কারণ এত অ্যাড দেখছি, সবাই ভালো ভালো বলছে, তার মানে ভালো হতেও পারে, তাই না? বলছে তো বেবি এয়ার বেরিয়েছে অনেক, দেখছিও, হ্যাঁ দেখছিও, একদম যে দেখছি না তা না। 1 মাসের মধ্যে আরও বোঝা যাবে, দেখি, দেখতে থাকি, কিন্তু আমাদের আর হবে না এখন, যাই হোক, আমাদের দরকার নেই, আমাদের ছেলে মেয়েদের মাথায় চুল হলেই হলো। এটা হলো কথা। আর হচ্ছে তোমার অনেক রাত অবধি বসে বসে ভিডিও এডিটিং করছে, প্রমোশনাল ভিডিও করছে, নিজের কাজের মধ্যে ইনভলভ রয়েছে এবং ভালোবেসে করছে, এবং কাজটাকে কাজ হিসেবে না ধরে একটা ভালো লাগা হিসেবে ধরেছে, তার জন্যই নিজের 100% দিতে পারছে, এটাই দরকার। এবং এটা যে করতে পারছে, এতে ওর মনে কিন্তু অনেকটা সন্তুষ্টি এসছে, অনেক মানে কি বলবো, একটা মনে যে চাপা একটা ব্যাপার ছিল, মানে কি বলবো, টেনশান, আস্তে আস্তে মনে হচ্ছে সেটা কাটছে, সে অনেক কিছু কারণেই কাটছে, এবং একটা পরিষ্কার কি বলবো, সামনে রাস্তা দেখতে পেয়েছে, যে রাস্তায় চলে ও আনন্দ পাচ্ছে, সোজা কথা। কাজে এটুকুই বলার ছিল, এটুকু বলার জন্য আমার ভিডিওটা করা। তোমাদের কেমন লাগলো অবশ্য করেই আমায় কমেন্টস বক্সে বলবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।